হস্তশিল্প, পোশাক, অর্গানিক খাদ্যপণ্য আর গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী। অনলাইন উদ্যোক্তাদের নিয়ে হলো 3 দিনের ফ্রি উদ্যোক্তা মেলা। দিয়ামনি ই কমিউনিকেশনের আয়োজনে মেলা বসে রাজধানীর বনশ্রীতে, যেখানে 26টি স্টলে অংশ নেন অর্ধশতাধিক উদ্যোক্তা। আয়োজনে অতিথি ছিলেন বিনোদন অঙ্গনের তারকা আর ব্র্যান্ড প্রমোটাররা। উৎসাহ দেন উদ্যোক্তাদের। ঘুরে দাঁড়ানো উদ্যোক্তাদের জন্য মেলায় ছিল বিশেষ সম্মাননার আয়োজন। আলহামদুলিল্লাহ, কোরবানিতে সবারই একটা বিশাল বাজেট থাকে, মানে গরু কেনা নিয়ে, কোরবানি দেয়া নিয়ে, কিন্তু তার মধ্যেও আলহামদুলিল্লাহ আমাদের ওভারঅল ভালো হয়েছে। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মেলা মানে হচ্ছে ব্যবসা না, সেল করার এটা একটা স্বপ্ন থাকে। তো মেলার মেন হচ্ছে যে কানেক্টিভিটি তৈরি, একটা সোর্স তৈরি করা। তো আমরা এখানে মানে বিভিন্ন মেলাতে যুক্ত হয়ে আমরা মানে একজনের সাথে আরেকজনের যে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে, আমাদের একটা বিজনেস সোর্স তৈরি হচ্ছে। দেশীয় ফ্যাশনটাকে, দেশীয় যারা ঐতিহ্যটাকে আমরা আরেকটু হাইলাইট করতে পারছি। ডিসকাউন্ট দিয়েছি মেনলি জুয়েলারির উপরে। আর এদের জন্য শাড়ি যেগুলি আছে, শাড়ি পাঞ্জাবি তো শেষ হয়ে গেছে বা বাসায় আছে নাই, এই যে একটা আছে, এই যে এটা আছে মসলিনের উপরে করা ঈদ কালেকশন, এটাও সেল হয়ে গেছে। ঈদের আগে পণ্য বেচা বিক্রির মাধ্যমে যেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন উদ্যোক্তারা, নেওয়া হয়েছে তাই এমন উদ্যোগ। এই যে আমরা ফ্রি মেলা সবসময় করব, কারণ আমরা দেখি বিভিন্ন মেলাতে গিয়ে দেখি এক একটা উদ্যোক্তাদের কাছ থেকে 20,000 30,000 টাকা করে স্টল ফি নিচ্ছে। আসলে অনেক উদ্যোক্তা হতাশার মাঝে থেকে যায়, বাসায় গিয়ে কান্নাকাটি করে। তা আমি এগুলা ভেবে চিনতে এই উদ্যোগটা নিয়েছি। এই নিয়ে আমার 4র্থ মেলা। তা ইনশাল্লাহ এটা ধারা অব্যাহত থাকবে। আমরা চালিয়ে যাব দিয়ামনি কমিউনিকেশন। উদ্যোক্তাদের পণ্যের প্রচারে মেলায় উন্মুক্ত করা হয় ওয়েবসাইট। উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। রামপুরায় দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগে 3 দিনব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় রাজধানীর রামপুরার ব্লু অলিভ চাইনিজ রেস্টুরেন্টে কার্যক্রম শুরু হয়। পরে বিকেলে ফিতা ও কেক কেটে মেলা ও সংগঠনের ওয়েবসাইটের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু, 18 বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, ফ্যাশন ডিরেক্টর এডলফ খান, চিত্রনায়িকা শিরিন শিলা, ইনফ্লুয়েন্সার সহ আরো অনেকে। সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, উদ্যোক্তাদের জন্য ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্প এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে এবং দেশীয় পণ্য জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে 3 দিনব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা আয়োজন করেছে দিয়ামনি ই কমিউনিকেশনস। রাজধানী রামপুরে আয়োজিত যে মেলায় উদ্যোক্তাদের উৎসাহ যোগাতে অংশ নেন দেশের জনপ্রিয় বেশ কয়েকজন তারকা শিল্পী। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী নানা সামগ্রী, হস্তশিল্প, পোশাক, অর্গানিক খাদ্যপণ্য, ঘরোয়া খাবার সহ নানা পসরা নিয়ে হাজির হন রাজধানীর উদ্যোক্তারা। আকর্ষণীয় উপস্থাপন ও ক্রেতাবান্ধব মূল্য নির্ধারণের কারণে 3 দিনব্যাপী এ মেলায় ছিল ক্রেতাদের ভিড়। ভিন্ন এমন আয়োজনকে সাধুবাদ জানানোর পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহ যোগাতে মেলা ঘুরে দেখেছেন দেশের শোবিজ অঙ্গনের একাধিক জনপ্রিয় ও পরিচিত মুখ। উদ্যোক্তাদের কল্যাণে ভিন্নধর্মী এবং নানা উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। সবসময় এই ফ্রি মেলাটা উদ্যোক্তাদের জন্য করি। এখানে তো দুস্থ, অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, যাদের কোনো ইনকাম সোর্স নাই, যারা একটা মেলাতে টাকা দিতে পারছে না, 10,000, 15,000, 20,000 টাকা করে নিচ্ছে, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি স্টল ফ্রি মেলা করবো। এ পর্যন্ত অনেকগুলো মেলা করছি, সাভার, মিরপুর। এখানে পবিত্র ঈদ উল আজহার পরে আমরা আবার আরেকটা ফ্রি মেলা করব। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বাজার সম্প্রসারণে 3 দিনব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলার আয়োজন করেছে দিয়ামনি ই কমিউনিকেশন। রাজধানীর রামপুরায় 2য় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। পরে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন ইকবাল বাহার জাহিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারিশা হক, নাসরিন জামান মনি, সংগঠনের হেড অব ম্যানেজমেন্ট মোহাম্মদ নুরুদ্দিন সহ বিভিন্ন ব্যক্তিরা। আয়োজকরা জানান, ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা পরিচালনা ও ব্র্যান্ডিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
স্পেশালি আমি একটু চুজি, আপনারা জানেন একটু হাই বাজেট আমি নিয়ে থাকি, যেহেতু ফেয়ারে অনেকগুলো স্টল থাকে, একটু কষ্ট করে দেখাতে হয়, সবগুলো অনেকগুলো ব্র্যান্ডের প্রমোশন হয়, সো আমাদের বাজেটটা একটু বেশি থাকে স্পেশালি আমার। তো সেই জায়গা থেকে আমি এখানে বিনা পারিশ্রমিকে এসেছি শুধুমাত্র উদ্যোক্তাদের সাপোর্ট করতে।